রেওয়াজ ভেঙে অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে ৫৫,০০০ কোটি টাকা বাড়ানো হলো রাজস্ব আদায়ের লক্ষ্য। অর্থ মন্ত্রণালয়ের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তটি কি সরকারের নাকি দাতা সংস্থা আইএমএফ এর নির্দেশনা, এমন বিষয়ে অবশ্য সুনির্দিষ্ট করে কেউ কিছু বলেননি। তবে বাড়তি আদায়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছে এনবিআর। আর বিশ্লেষকদের মন্তব্য, চলমান অর্থনৈতিক অবস্থায় বিষয়টি বেশ কঠিন। সরকারের আয়ের বড় যোগান আসে রাজস্ব থেকে, তাই বাজেটে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয় অর্থ বছরের লক্ষ্যমাত্রা। তবে রেওয়াজ অনুযায়ী বছরের মাঝামাঝি এসে প্রতি বছরই তা কমানোও হয়। ব্যতিক্রম চলতি অর্থ বছরে মাঝামাঝি এসে বাড়ানো হয়েছে ৫৫,০০০ কোটি টাকা বাড়তি রাজস্ব আয়ের লক্ষ্য। গেল অর্থ বছরের সাথে তুলনা করলে যা প্রায় ৫০% বেশি। অর্থ মন্ত্রণালয়ের যুক্তি, সরকারের আয় ও ব্যয়ের ভারসাম্য আনার লক্ষ্যে এমন সিদ্ধান্ত। সেলফ রিলায়েবল হওয়ার জন্য আমাদের এই রাজস্ব বাড়ানো দরকার। তো আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি, সরকার কিছু মিডিয়াম টার্ম এবং লং টার্ম কিছু রেভিনিউ স্ট্র্যাটেজি ঠিক করেছে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এই স্ট্র্যাটেজিগুলি হয়তো আরেকটু ক্লারিফিকেশন দরকার হতে পারে। এনবিআর এর পার্সোনালদের কথা বলি, তাদের নিজেদের মধ্যে কনফিউশন আছে, যে কারণে আমরা কিছু আনওয়ান্টেড পরিস্থিতি আমরা দেখলাম, স্ট্রাইক বা দিস এন্ড দ্যাট, যেগুলি কমপ্লিটলি আনএক্সপেক্টেড এবং আনওয়ান্টেড। তো ওদের নিজেদের মধ্যেই কনফিউশন আছে, এই জায়গাটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয়। বছরে মাঝামাঝি এসে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তটা কি সরকারের নাকি দাতা সংস্থা আইএমএফ এর নির্দেশনা, এমন বিষয়ে অবশ্য কথা বলেননি কেউই। তবে বাড়তি আদায়কে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে এনবিআর। আর বিশ্লেষকদের মন্তব্য, আওয়ামী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির গতি ফেরাতে সচেষ্ট সরকার। খুব বেশি অগ্রগতি না হলেও অন্তত রোধ করা গেছে অবনতির গতি, যেখানে এখনও পুরো স্থিতিশীল হয়নি আর্থিক খাত। কিন্তু জনগণ যে রেভিনিউটা দেন, সেইটার সাপেক্ষে জিডিপির যদি আমি হার ধরি, সেটা তো অনেক বেশি হবে এই 8%-এর থেকে। তার অর্থ কি? তার অর্থ হলো যে জনগণ দিচ্ছেন কিন্তু সরকারের কোষাগারে যাচ্ছে না। বৃদ্ধি করার অন্যান্য উপায় বের করা, এটা ভিত্তি কিভাবে আমরা সম্প্রসারিত করতে পারি, এখানে প্রযুক্তিকে নিয়ে এসে কিভাবে আমরা আমাদের ট্যাক্সের আহরণ বাড়াতে পারি। প্রশাসনের যে দক্ষতার অভাব, যে কে কোথায় কী ধরনের আয় করছে, এই তথ্যগুলি সংগ্রহ করা এবং সেই অনুযায়ী ট্যাক্স অ্যাসেসমেন্ট করা, সেখানেও আমাদের দক্ষতার ঘাটতি আছে, এটা অস্বীকার করা যাবে না। চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর প্রথম 4 মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি 17,000 কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।